হাদিসের মধ্যে আসে, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন ঠিকমতো যাকাত আদায় করে নাই, আছে না নাই? ঠিকমতো যাকাত দেয় না, মালের হক আদায় করে না। ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, তার মালটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ বানাইবে। দুই মুখা সাপ, দুই মুখা সাপ বুঝেন তো? দুই দিক দিয়া মুখ আছে, এরপরে আল্লাহ তাআলা ওই সাপটাকে তার গলার মধ্যে পেঁচাই দিবে। সাপটা দুই মুখ দিয়া তাকে কাটতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। নাউযুবিল্লাহ। সুম্মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিলিহজামাতাইহি, সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, দুইটা চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে আর বলবে, ওরে দোস্ত আমি আর কেউ নয়, আমি তোমার ওই মাল যেই মালের তুমি ঠিক মতো যাকাত আদায় করো নাই। আল্লাহ আমারে সাপ বানায়া তোমার গলাতে ঝুলাই দিস, আমি তোমাকে এইভাবে কামড়াইতে থাকবো, মরবা না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আল্লাহর নিকট একজন পেয়ারা বান্দা ছিলেন, আল্লাহর বড় মহব্বতের বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। নবীরা, পৃথিবীতে যত নবী আসছে সবাই আল্লাহর পেয়ারা বান্দা কিনা বলেন? কারণ পাঠাইছেন কে? তাদেরকে নবুয়ত দিয়া, আসমানি কিতাব দিয়ে, শরীয়ত দিয়ে কে পাঠাইছেন? তো আল্লাহর কাছে যদি পছন্দনীয় না হতো তাইলে কি আল্লাহ পাঠাইতেন? আবু জাহেলের আল্লাহ নবী বানাইছে, আবু লাহাবরে কথা কন, মির্জা গোলাম আহমদ খাদ্যানি রে হে হইল এক ব্যাটারি। কি পৃথিবীতে কোন নবী আল্লাহ এক ব্যাটারি পাঠান নাই? কথা কয় না? লেহে আয়েশা দাবি করতেছে পাগলের মতো, তার সিরার মতো, কখনো কয় আমি আসল নবী, রজুরে কয়, আবার কখনো কয় না আমি ছায়া নবী, আবার কখনো না আমি ইমাম মাহদী। দেখছেন নি কত তার সিরা কথাবার্তা? ইয়া আল্লাহ, একটা পর্যায়ে কয় আমি মরিয়ম। আপনারা নাউযুবিল্লাহ বলবেন না? হে বেড়া না বেডি, কথা কয় না তো বেড়া মরিয়ম। তো একজন জিগায়, আপনি মরিয়ম যে দাবি করলেন, মহিলাদের তো মাসে মাসে একটু সমস্যা হয়, আমারও তার কি আছে না? সব শিখছে। এই যারা ভণ্ড হয়, যারা বেঈমান হয়, এগুলো সব তাফসীর। কথা কয় না? এগুলো সব তাফসীর, এগুলো কোনো আক্কেল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ পাক বলেন যে পৃথিবীতে আমি কোন নবী রাসূল এক ব্যাটারি পাঠাই নাই, এবং কোন নবী রাসূল হারামজাদাও পাঠাই নাই। এর মধ্যে দুইটাই আছিল, একটা হলো এক ব্যাটারি, আরেকটা ছিল হারামজাদা। হারামজাদা বুঝেন তো? যার জন্মে ঠিক আছে, যার জন্মে ঠিক নাই তারে কি বলে? হারামজাদা, নিমক হারাম, হারামজাদা। এই বদমাশ ইংরেজদের টাকা খাইয়া, কথা কয় না, ইংরেজদের টাকা খাইয়া হে নবী দাবি করে বলাইছে। আর এর কিছু অনুসারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ শেষ পর্যন্ত ওরে বাথরুমে সাইজ করছে। কথা কয় না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী স্বাভাবিক মরছে না বাথরুমে মরছে? কোন নবী পর্যন্ত বাথরুমে মরছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমাদের পয়গম্বর পর্যন্ত কোন নবী বাথরুমে মারা, কোন নবী এক ব্যাটারি। হ্যাঁ, দাজ্জাল আসবে এক ব্যাটারি। কথা কয় না? দাজ্জালের নাম শুনছেন না? কানামাসি দাজ্জাল, সহজে আমরা যেটা কই, এ হবে এক ব্যাটারি। তার কি হবে না? একটা ব্যাটারি সচ্ছল, আরেকটা ব্যাটারি অসচ্ছল। কথা বলেন ঠিক কিনা? কানা কানা। আয়েশা মানুষকে বলবে
আমারে খোদা মান, তোরে জান্নাতে দিয়ে দিব, নাউজুবিল্লাহ। আর না মানলে তোরে জাহান্নামে দিব। আল্লাহর নবী বলেন, যেই জান্নাতে দেখাইব এটা হলো জাহান্নাম, উল্টা হবে। তাইলে এক ব্যাটারি হলো দাজ্জাল। এখন এক ব্যাটারি কেউ যদি নবুয়তের দাবি করে, হ্যাঁ দাজ্জালের খালাতো ভাই না? এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে আল্লাহ যাদেরকে নবী বানান এরা আল্লাহ প্রেরিত ব্যক্তি হয়, এরা আল্লাহর কাছে মনোনীত ব্যক্তি হয়, আল্লাহর কাছে এরা পেয়ারা এবং মাহবুব হয়। সুবহানাল্লাহ। যেমন আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা বান্দা ছিলেন। এই জন্য আল্লাহর নবী আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী, আপনি বলে দিন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ যেন করে, আপনার বিধি বিধান যেন মেনে চলে, তাইলে আমি আল্লাহ আপনাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আই জায়েরে বাইতে নবী ইয়াদ রহে, আই জায়েরে বাইতে নবী ইয়াদ রহে, বেকায়দা জম্বিশ লব্বে আদবি है, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाह হাবিবের যারা দুস্থ হয়ে যায় আল্লাহ বলেন এরা আমারও দুস্থ। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর হাবিব হলেন আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। সব নবীরে আল্লাহর পেয়ারা বান্দা হয়। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস। আরেকজন নবীর আলোচনা করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে যখন আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন চতুর্থ আসমানে গেলেন, আল্লাহ পাক হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে অভ্যর্থনার জন্য দাঁড় করায় রাখলেন। প্রত্যেক আসমানে আল্লাহ তাআলা সব নবীদেরকে এক এক আসমানে এক এক নবীকে আল্লাহ দাঁড় করাই রাখছেন, কিন্তু চতুর্থ আসমানে আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড় করাই রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন ও পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা করেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তিনি যদি জমিনের মধ্যে কোনো রেখা টানতেন বলে দিতে পারতেন কার কি সুবিধা অসুবিধা। সুবহানাল্লাহ। খাত রেখাটাই না, তিনি তার মুজিজা ছিল, রেখা টেনে তিনি বলে দিতে পারতেন কোথায় সুবিধা কোথায় অসুবিধা, কোথায় কি বালা মুসিবত, কার কি সুবিধা অসুবিধা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আপনি ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা করেন। ওয়াদকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তিনি অনেক বড় সত্যবাদী ছিলেন। কি ছিলেন? নবীরা তো কেউ কোনো মিথ্যা কথা কয় না। কয়? জোরে বলেন। মাঝে মধ্যে কিছু কথা নবীরা বলেন, এগুলো মিথ্যা নয়, এগুলোকে তাওরিয়া বলে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই জালেম মিশরের জালেম বাদশার এলাকা দিয়ে যাচ্ছিল, আর তার এলাকা দিয়ে কোনো সুন্দরী নারী গেলে এই বদমাশ এই জালেমের কাজ ছিল সুন্দরী নারীকে তার রুমে ডাইকা নিয়ে যেত। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে যখন
মিশর অতিক্রম করতেছিলেন, তিনি জানতেন যে হাইরে রাডার লাগানো আছে, ক্যামেরা লাগানো আছে, আমার স্ত্রীকে এই জালেম নিয়ে নিবে। তখন সাররাকে বলছিলেন, সাররা যদি তোমারে ওখানে ডাকে জালেমে, তুমি কিন্তু আমার স্ত্রী বলবা না, বোন বলবা। কেন? তার ধর্মের মধ্যে একটা আইন ছিল, বোন হলে তাকে নিয়ে যাইতো না, স্ত্রী হলে নিয়ে যেত। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সাররা আলাইহিস সালামকে বলছেন যে তুমি আমার বোন, এটা কি সত্য না মিথ্যা? সত্য, মিথ্যা না। কেন? মুসলমান একজন আরেকজনের ভাই বোন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর ওয়ালিরা যারা নামাজে দাঁড়ায়, তাদের কলবের হালতটা এরকম হয় যেন সরাসরি আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমি আল্লাহর সঙ্গে মুলাকাত হবে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। সুবহানাল্লাহ। فإن لم تكن تراه فإنه يراك। এ গোলাম, তোমার অন্তরের যদি হালত না হয় যে কই নামাজ পড়লাম, আল্লাহরে তো দেখলাম না, তাইলে এই কথা তুমি চিন্তা করো, আমি যদিও দেখি নাই, আল্লাহ আমাকে দেখেন না? দেখেন না? জোরে বলে। আল্লাহ আমাকে দেখেন, আমার রুকুগুলো দেখেন, আমার সিজদাগুলো দেখেন, আমার তাসবিহ তাহলিল গুলো দেখেন। আল্লাহ বলেন, গোলাম আমি কিন্তু তোর শাহরফ থেকেও আরো নিকটবর্তী। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বিদায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর যুগে নামাজ ছিল। কথা বলুন ঠিক না ঠিক? তাই আল্লাহ পাক বলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজন যারা আছেন, নিকটতম যারা আছেন, তাদেরকে তিনি নামাজের হুকুম দিতেন। কিসের হুকুম? হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এ নবী শুআয়ব, আপনি আপনার পরিবার পরিজন যারা আছেন তাদেরকে নামাজের কথা বলুন, তাদেরকে নামাজের অর্ডার দিন। ওয়াসতাবির আলাইহা, একদিন নামাজ পড়ে আরেকদিন পড়বে না এরকম নয়, আজীবন যেন নামাজ পড়ে যায়। শুক্রবারে পড়লো, শনিবারে পড়লো না, শনিবারে পড়লো, রবিবারে পড়লো না, তাইলে কি চলবে? প্রতিদিন পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ, যেমন দৈনিক 3 বার খাওয়া লাগে, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার। কথা কোন ঠিক কিনা? 3 বেলা যেমন খাওয়া লাগে, আল্লাহ বলেন এটা বডির জন্য তুমি 3 বেলা খাবার দাও, তোমার রূহের জন্য 5 বেলা খাবার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দৃষ্টান্ত হলো এরকম, একটা মানুষ যদি তার ঘরের সামনে হাউজের মধ্যে, পুকুরের মধ্যে, গোসলখানার মধ্যে যদি 5 বার গোসল করে, কি মনে করেন তার শরীরে কোনো ময়লা থাকবে? তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, ঠিক তদ্রূপ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, পয়গম্বর বলেন তাদের শরীরেও গুনার কোনো ময়লা আবর্জনা থাকে না। আল্লাহ নামাজের মাধ্যমে, মানুষ তো আমরা রাস্তাঘাটে চলা ফেরায়
বাজারে সাজারে গেলে কোনো না কোনো ভাবে একটু গোনা তো হয়েই যায়। কারণ আমাগো মা বোনরা তো ঘরে থাকতে চায় না, এরা পচা শুটকি কেনার জন্য নন্দনপুর বাজারে চলে আসে। যদি এলাকার মহিলারা যায় না, অন্য এলাকার কথা বলতেছে, পচা আলু, পচা শুটকি, পচা সবজি কিনবার জন্য কই যা, বাজারে যা। ঠিক কিনা বলেন? দরকার আছে কোন মা বোন আছে যাদের বাড়িতে পুরুষ নাই? নিজের স্বামী না থাকলে কি আছে? স্বামীর ভাই আছে অথবা ভাতিজা আছে। কেউ কি এরকম বলবে যে না আমি তোমার বাজার করতে পারবো না? বাজারে গেলে দেখা যায় ইয়া আল্লাহ, পুরুষ কাস্টমার থেকে লেডিস কাস্টমারের সংখ্যা বেশি। হাই রে আফসোস, আফসোস, আফসোস। আগেকার যুগের কোন নারীরে দেখছেন বাজারে যাইতে? আর এখন কেমন যেন একটা ফ্যাশন হয়ে গেছে, আধুনিকতা হয়ে গেছে বাজারে যাওয়া। এখন এরা যেহেতু বাজারে যায়, আপনি যদি না করেন তখন কেবল সমান অধিকার, তুমি আইসো আমি কথা কয় না। সমান অধিকারের স্লোগান দিয়া আপনাকে থামায় ফেলবে যে তুমি যেমন দেশের নাগরিক আমিও দেশের নাগরিক, তোমার বাজার যাওয়ার অধিকার আছে, আমারও আছে। এখন বাধ্য হয়ে কোনো মহিলার দিকে আপনার নজর পড়েই যাবে, বিশেষ করে যারা বিক্রেতা, ব্যবসায়ী, মাল বিক্রি করতে গিয়ে না তাকায় পারবো বলবে, বলার পরে তার চেহারার দিকে তাকাইবে। তাহলে এই যে ছোটখাটো গুনাহগুলো অনিচ্ছাকৃত ভাবে হয় যা, আল্লাহ বলেন তোমাদের 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলাম, যখন নামাজ জামাতের সাথে আদায় করবা আমি আল্লাহ তাআলা এই সকল গুনাহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। কি সুন্দর ব্যবস্থা আল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, কই যে এই সকল নেক আমলগুলো, নেক কাজগুলো, গুনাহগুলোকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার। সুবহানাল্লাহ। তাইলে এই নামাজ ওই হাউজের মতো, সকল নবীরা ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ পাক শুআইব আলাইহিস সালামকে বললেন আপনি এই নামাজের উপর অটল থাকেন, আপনার পরিবার পরিজনদেরকে অটল রাখেন। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং আমি নিজে তোমাদেরকেও রিজিক দিব, তোমাদের পরবর্তী যারা আসবে তাদেরকেও দিব, সকলকে দেব। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। গোলাম রে, নামাজে গেলে তোমার ব্যবসায় ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজের টাইমে তুমি যদি দোকান বন্ধ করে ফেলো, নামাজের টাইমে যদি তোমার অফিস বন্ধ করে ফেলো, মনে কইরো না তোমার ক্ষতি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় পরবর্তীতে ডাবলের ডাবল কাস্টমার তোমার দোকানে পাঠিয়ে দিব। রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলেন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর হুকুম মানে, নিষেধগুলো বর্জন করে, আল্লাহ বলেন এদের জন্য পরকালের সকল নাজ নিয়ামত বরাদ্দ করে দিলাম। তাদের জন্য আমি পরকালের সমস্ত নাজ নিয়ামত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাইলে দেখেন নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত শুধু উম্মতে মুহাম্মদের মধ্যে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল নবীদের শরীয়তের মধ্যে কি ছিল? জোরে বলেন। তাহলে আপনি এক নামাজে দাঁড়াইলেন, সমস্ত নবীদের অনুসরণ করেন। সুবহানাল্লাহ, কি ফায়দা! আল্লাহ আল্লাহ। নামাজ এত বড় উপকারী ইবাদত, এই নামাজ যারা পড়ে আল্লাহ বলেন তাদের রিজিকে, হায়াতে, সব কিছুতে আমি আল্লাহ বরকত দিই।
নামাজকারীদের জন্য, নামাজ যারা পড়ে তাদের জন্য এই নামাজ কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, তাদের জন্য দলিল হয়ে যাবে। নামাজ তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে? নামাজ বলবে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, আল্লাহর বান্দা তুমি আমাকে হিফাজত করছো, এ আল্লাহর বান্দা তুমি আমাকে সময় মতো আদায় করেছো, তাই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেমনি ভাবে তোমার বান্দা আমাকে হেফাজত করছেন, সংরক্ষণ করছেন, সময় মতো আদায় করছেন, আল্লাহ তুমিও তোমার বান্দাকে হেফাজত করো। নামাজের দোয়া কবুল না ফেরত? সবাই বলেন। আমার আপনার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু নামাজের দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ। আর যারা নামাজ ঠিক মতো আদায় করে না, নামাজের মধ্যে অবহেলা করে, নামাজে দাঁড়াইলো এদিকে হেলে ওইদিকে হেলে, ইমাম সাহেব সূরাটা একটু লম্বা করলে তার অসহ্য লাগে, এরকমের লোক আছে না নাই? সালাম ফেরানোর পরে কয়, হুজুর আপনি তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনি তো পরের খান মসজিদে ঘুমান, এরকমের মুখ ফোটা লোক আছে না নাই? যাই পটকিরা বলি রহমান সাহেব হুজুরে কয়ে বলে, হুজুর যে কত বড় মাপের আলেম এটা চিন্তা করবো না। হুজুর হ্যাঁ, পরের খান আর মসজিদে ঘুমান তো, আমার মতো ব্যবসা করলে কাম থাকলে তখন বুঝতেন যে নামাজ যে শুরু করেন মনে হয় যে কিয়ামতের আগে আর শেষ করবেন। মানে এর মসজিদে ঢুকলে কি লাগে না? শান্তি লাগে না। যদি মসজিদে ঢুকলে শান্তি না লাগে, তাড়াতাড়ি ছটফট করে মসজিদ থেকে মন বাইরে হওয়ার জন্য, বোঝা গেল এখনো কি আছে? ইমানের মধ্যে সমস্যা আছে। আল মুমিনু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাস, আল মুমিনু ফিল মসজিদ কাস-সামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত-তায়রি ফিল কাফাস। মুমিন মসজিদে গেলে এমন শান্তি পায় যেমন মাছ পানিতে থাকলে শান্তি পায়। আর মুনাফিক যখন মসজিদে যায়, যাদের ঈমান মজবুত না, পরিপূর্ণ না, মসজিদে গেলে এরা পাখির মতো, পাখি যেমন খাঁচার ভিতরে ঢুকাইলে শান্তিতে থাকে না, শুধু ঠুকরায়, এদিক দিয়ে মুখ বাড়ি করে, এদিক দিয়ে মুখ বাড়ি করে, এদিক দিয়ে ঠুকরাইতে থাকে। তার মানে কত তাড়াতাড়ি এই পিঞ্জেরা থেকে বাইর হবে, ঠিক কিনা বলেন? মুমিন মসজিদে গেলে তার শান্তি লাগবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হায় রে আল্লাহ, যুদ্ধের মধ্যে যদি তাদের গায়ে তীর ঢুকে গেছে তো সাহাবীরা বলতেন যে না, এই তীর এখন বাইর করলে তিনি ব্যথা পাইবেন, তিনি নামাজে দাঁড়াইলে তীরটা টান্দা বাইর করে ফেলাইবেন। আমাদের যেমন অপারেশন করলে অবশ করে না, ইনজেকশন দিয়া অপারেশন করলে, অপারেশনের রোগীকে যখন থিয়েটারে ঢুকানো হয় এর আগে অবশ করে, কেন? এই জায়গাটা কাটলে যেন হেঁটে। আর সাহাবায়ে কেরামদের অবশ ছিল নামাজ। আর জোরে সুবহানাল্লাহ কর। আল্লাহ আল্লাহ, কি ছিল তাদের? কুররাতু আইনিন লি, কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বলেন, নামাজ আমার চোখের শীতল, কলিজার ঠান্ডা। সুবহানাল্লাহ বলে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ বলেন, ওই সকল ঈমানদার সফল কামিয়াব হয়ে গেছে যারা খুব বিনয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ ডাক দিয়া কয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজেও নামাজ পড়তেন আর পরিবারের সবাইকে নামাজের হুকুম দিতেন। ওয়াজ-যাকাত,
এবং যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, মাল দৌলত আল্লাহ বেশি দিয়েছেন, তাদেরকে বলতেন হিসাব করে তোমার মালের যাকাত আদায় কর। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, এরা যদি ঠিক মতো যাকাত আদায় না করে শাস্তি আছে না নাই? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মালের যাকাত দেয় নাই, হিসাব করে যাকাত ঠিক মতো আদায় করে নাই, এরকমের শিল্পপতি তো বাংলাদেশে একজনও নাই। কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, যাকাত দেয় না। কথা কন, যাকাত দিলে মাল কইমা যাইব। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাও ওয়া ফাদলা। শয়তানে আয়সা ধোঁকা দে, মাল হায়রে তোর আছে 1 কোটি টাকা, 1 কোটি টাকার যদি তুই যাকাত আদায় করিস, এর সাথে যেহেতু 2.5 টাকা, তো 1000-এ 250, দেখা যাবে তোর 1 কোটি টাকার লাখ লাখ টাকার যাকাত চলে আসবে। না না, এই কাম করা যায় না, এত কষ্ট করে টাকা উপার্জন করছিস, এই টাকার যাকাত দিবে, এটা হয় না। এই ধোঁকা দেখে আরো জোরে বলেন কে? এই যে আপনারা বসে আছেন, যে আজকে 4র্থ দিনে 4 দিন তাফসীর মাহফিলের 18তম তাফসীর মাহফিলের আজকে মোনাজাত করে যাব। ইবলিসে বলতেছে মোনাজাত তো কত তাফসীরে করছস, শরীফুর তাফসীরের মোনাজাত করছস না? কথা কয় না। একেবারে মোনাজাতের জন্য পারলে পারাও বসে থাকতে হবে। মোনাজাত বেশি করলে লাভ না লস? দোয়া আল্লাহর কাছে বেশি করলে লাভ না লস? এই যে শয়তান ধোঁকা দিবে যে এত মোনাজাত করা লাগবে না, এই যে সামনে আইতেছে নন্দনপুরের তাফসীর মাহফিল, ওখানে মোনাজাত করে নিন, এমন হয়ে জানে যে আমি নন্দনপুরের তাফসীর মাহফিল পর্যন্ত বাঁচবো। কথা কয় না? এটার নাম হলো ইবলিস, সাংঘাতিক শয়তান, ভালো কাজ করতে দেয় না। আবার অনেকের ধোঁকা দিতেছে, হুজুরে দেরি করে আইছে, এমন হয় 12টা 13টার আগে ছাড়বো না। কথা কয় না? তো 12টা 13টার সময় ছাড়লে তোর সকালবেলা কাম আছে না, বাজারে যাওয়া লাগবো, জমিনে কাজ করা লাগবো, অফিসে যাওয়া লাগবো, তুই এতক্ষণ বসে থাকলে হইব? চল, জীবনে কত মোনাজাত হইব। এটা হলো শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তানের নাকে মুখে চুনকালি লাগাবো আর বলবো যে তুই যতই ধোঁকা দিবি মোনাজাত না করে আমরা যাব না। ঠিক কিনা বলেন? হাত তুলেন, হাত তুলেন যে ইনশাআল্লাহ আমরা কোরআনের এই 2খানা আয়াতের তাফসীর শুনে মোনাজাত করে যাব। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এই যাকাত, যারা ঠিকমতো মালের যাকাত আদায় করে না, কোরআনে আল্লাহ বলেন এই মালকে জাহান্নামের আগুন দিয়া গলানো হবে। নাউজুবিল্লাহ। আগুন দিয়া গলায়া, তখন এই আগুনের হিট দিবে প্রথমে কপালের মধ্যে। কোথায়? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। প্রথম পর্যায়ে কপালের মধ্যে হিট দেওয়া হবে। দাগ পারি না, তোমারে তো আল্লাহ টাকা পয়সা দিছে, আমারে কিছু টাকা দাও, চাইতে দেরি, মুখ ফিরাইতে দেরি নাই। এই জন্য প্রথম দাগটা লাগাইবে কপালের মধ্যে। নাউজুবিল্লাহ। এরপর ফকির মিসকিন ফিস ছাড়ে নাই, আবার গিয়া কয় ভাই দিবেন 2টা টাকা। এরে আল্লাহর বান্দা 10টা টাকা 20টা টাকা দিবেন। আবার যখন চাইতে গেছে তখন এই সাইড ফিরাই ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার যখন আবার চাইতে গেছে তখন দেখা যায় ফিট ফিরাই ফেলাইছে, ফিট দিয়া হাঁটা শুরু করছে। এই জন্য ওই আগুন যেটা বানানো হবে,
দাগ দেওয়া হবে। প্রথমে কপালে দাগ দেওয়া হবে, এরপরে সাইডে দাগ দেওয়া হবে, এরপরে পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই দাগগুলো একদিক দিয়ে দিলে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে, এতটাই হিট হবে, গলে সব গোশত চর্বি নিয়ে বের হয়ে যাবে। আর বলবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এই যে তুমি সম্পদ জমাইছিলে, ওই সম্পদে আজকে তোমার আগুনে হিট বানায়া, চাকা বানায়া তোমাকে দাগ দেওয়া হচ্ছে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা মজা বুঝো, আল্লাহর বিধান। যাকাত না দেওয়ার কারণে আজকে তোমার এই শাস্তি, তুমি মজাটা বুঝো। নাউজুবিল্লাহ বলে। হাদিসের মধ্যে আসে, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন ঠিকমতো যাকাত আদায় করে নাই, আছে না নাই? ঠিকমতো যাকাত দেয় না, মালের হক আদায় করে না। ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, তার মালটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ বানাইবে। দুই মুখা সাপ, দুই মুখা সাপ বুঝেন তো? দুই দিক দিয়া মুখ আছে, এরপরে আল্লাহ তাআলা ওই সাপটাকে তার গলার মধ্যে পেঁচাই দিবে। সাপটা দুই মুখ দিয়া তাকে কাটতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। নাউজুবিল্লাহ। ثم يأتي يوم القيامة بلهزمتيه ثم يأخذ بلهزمتيه, দুইটা চোয়ালের মধ্যে কামড়াইতে থাকবে আর বলবে, ওরে দোস্ত, আমি আর কেউ নয়, আমি তোমার ওই মাল, যেই মালের তুমি ঠিক মতো যাকাত আদায় করো নাই। আল্লাহ আমারে সাপ বানায়া তোমার গলাতে ঝুলাই দিস, আমি তোমাকে এইভাবে কামড়াইতে থাকবো, মরবা না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আল্লাহর নিকট একজন পেয়ারা বান্দা ছিলেন, আল্লাহর বড় মহব্বতের বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। নবীরা, পৃথিবীতে যত নবী আসছে সবাই আল্লাহর পেয়ারা বান্দা কিনা বলেন? কারণ পাঠাইছেন কে? তাদেরকে নবুয়ত দিয়া, আসমানি কিতাব দিয়ে, শরীয়ত দিয়ে কে পাঠাইছেন? তো আল্লাহর কাছে যদি পছন্দনীয় না হতো তাইলে কি আল্লাহ পাঠাইতেন? আবু জাহেলের আল্লাহ নবী বানাইছে, আবু লাহাবরে কথা কন, মির্জা গোলাম আহমদ খাদ্যানি রে হইলে এক ব্যাটারি। কি পৃথিবীতে কোন নবী আল্লাহ এক ব্যাটারি পাঠান নাই? কথা কয় না। লেহে আয়েশা দাবি করতেছে পাগলের মতো, তাফসীরের মতো, কখনো কয় আমি আসল নবী, রজুরে কয়, আবার কখনো কয় না আমি ছায়া নবী, আবার কখনো না আমি ইমাম মাহদী। দেখছেন নি কত তাফসীরা কথাবার্তা? ইয়া আল্লাহ, একটা পর্যায়ে কয় আমি মরিয়ম। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? হে বেড়া না বেডি, কথা কয় না তো, বেড়া মরিয়ম। তো একজন জিগায়, আপনি মরিয়ম যে দাবি করলেন, মহিলাদের তো মাসে মাসে একটু সমস্যা হয়, আমারও। তার কি আছে না সব শিখছে? এই যারা ভণ্ড হয়, যারা বেঈমান হয়, এগুলো সব তাফসীর। কথা কয় না? এগুলো সব তাফসীর, এগুলো কোনো আক্কেল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ পাক বলেন যে পৃথিবীতে আমি কোন নবী রাসূল এক ব্যাটারি পাঠাই নাই, এবং কোন নবী রাসূল হারামজাদাও পাঠাই নাই। এর মধ্যে দুইটাই আছিল, একটা হলো এক ব্যাটারি, আরেকটা ছিল হারামজাদা। হারামজাদা বুঝেন তো? যার জন্মে ঠিক আছে, যার জন্মে ঠিক নাই তারে কি বলে? হারামজাদা।
নিমক খারাপ, হারামজাদা। এই বদমাস ইংরেজদের টাকা খাইয়া, কথা কয় না, ইংরেজদের টাকা খাইয়া হে নবী দাবি করে বলাইছে। আর এর কিছু অনুসারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ শেষ পর্যন্ত ওরে বাথরুমে সাইজ করছে, কথা কয় না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি স্বাভাবিক মরছে না বাথরুমে মরছে? কোন নবী পর্যন্ত বাথরুমে মরছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের পয়গম্বর পর্যন্ত কোন নবী বাথরুমে মারা, কোন নবী এক ব্যাটারি, হ্যাঁ দাজ্জাল আসবে এক ব্যাটারি, কথা কয় না। দাজ্জালের নাম শুনছেন না? কানামাসি দাজ্জাল, সহজে আমরা যেটা কই, এ হবে এক ব্যাটারি। তার কি হবে না, একটা ব্যাটারি সচ্ছল আর একটা ব্যাটারি অসচ্ছল, কথা বলেন ঠিক কিনা? কানা কানা আইসা মানুষকে বলবে আমারে খোদা মান, তোরে জান্নাতে দিয়ে দিব, নাউজুবিল্লাহ বলবে, আর না মানলে তোরে জাহান্নামে দিব। আল্লাহর নবী বলেন যেই জান্নাত হে দেখাইব এটা হলো জাহান্নাম, উল্টা হবে। তাইলে এক ব্যাটারি হলো দাজ্জাল। এখন এক ব্যাটারি কেউ যদি নবুয়তের দাবি করে, হ্যাঁ দাজ্জালের খালাতো ভাই না? এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে আল্লাহ যাদেরকে নবী বানান এরা আল্লাহ প্রেরিত ব্যক্তি হয়, এরা আল্লাহর কাছে মনোনীত ব্যক্তি হয়, আল্লাহর কাছে এরা পেয়ারা এবং মাহবুব হয়। সুবহানাল্লাহ। যেমন আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচাইতে পেয়ারা বান্দা ছিলেন। এই জন্য আল্লাহর নবী আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী আপনি বলে দিন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ যেন করে, আপনার বিধি বিধান যেন মেনে চলে, তাইলে আমি আল্লাহ আপনাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আই জায়েরে বাইতে নবী ইয়াদ রহে, আই জায়েরে বাইতে নবী ইয়াদ রহে, বেকায়দা জম্বিশে লব্বে আদবি है। आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। क्या शान है अल्लाह रे महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। अल्लाह হাবিবের যারা দুস্থ হয়ে যায় আল্লাহ বলেন এরা আমারও দুস্থ। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর হাবিব হলেন আল্লাহর পেয়ারা বান্দা। সুবহানাল্লাহ জোরে বলেন। সব নবীরে আল্লাহর পেয়ারা বান্দা হয়। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস। আরেকজন নবীর আলোচনা করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে যখন আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন চতুর্থ আসমানে গেলেন, আল্লাহ পাক হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে অভ্যর্থনার জন্য দাঁড় করায় রাখলেন। প্রত্যেক আসমানে আল্লাহ তাআলা সব নবীদেরকে এক এক আসমানে এক এক নবীকে আল্লাহ দাঁড় করায় রাখছেন, কিন্তু চতুর্থ আসমানে আল্লাহ পাক হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড় করায় রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন ও পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা করেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তিনি যদি জমিনের মধ্যে কোনো রেখা টানতেন বলে দিতে পারতেন কার কি সুবিধা অসুবিধা। সুবহানাল্লাহ। খাত রেখাটাই না
তিনি তার মুজিজা ছিল রেখা টেনে তিনি বলে দিতে পারতেন কোথায় সুবিধা কোথায় অসুবিধা, কোথায় কি বালা মুসিবত, কার কি সুবিধা অসুবিধা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা করেন, ওয়াদকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তিনি অনেক বড় সত্যবাদী ছিলেন। কি ছিলেন? নবীরা তো কেউ কোনো মিথ্যা কথা কয় না, কয়? জোরে বলেন। মাঝে মধ্যে কিছু কথা নবীরা বলেন, এগুলো মিথ্যা নয়, এগুলোকে তাওরিয়া বলে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই জালেম, মিশরের জালেম বাদশার এলাকা দিয়ে যাচ্ছে, আর তার এলাকা দিয়ে কোনো সুন্দরী নারী গেলে এই বদমাশ এই জালেমের কাজ ছিল সুন্দরী নারীকে তার রুমে ডাইকা নিয়ে যেত। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে যখন মিশর অতিক্রম করতেছিলেন, তিনি জানতেন যে হাইরে রাডার লাগানো আছে, ক্যামেরা লাগানো আছে, আমার স্ত্রীকে এই জালেম নিয়ে নিবে। তখন সাররাকে বলছিলেন, সাররা, যদি তোমারে ওখানে ডাকে জালেমে, তুমি কিন্তু আমার স্ত্রী বলবা না, বোন বলবা। কেন? তার ধর্মের মধ্যে একটা আইন ছিল, বোন হলে তাকে নিয়ে যাইতো না, স্ত্রী হলে নিয়ে যেত। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সাররা আলাইহিস সালামকে বলছেন যে তুমি আমার বোন, এটা কি সত্য না মিথ্যা? সত্য, মিথ্যা না। কেন? মুসলমান একজন আরেকজনের ভাই বোন। সুবহানাল্লাহ। আজকে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্না করি, মিছিল করি, প্রতিবাদ করি, ঠিক কিনা বলেন? আমরা আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। কেন? এরা ইমানদার ভাই বোন। কথা বলে ঠিক কিনা? রাষ্ট্র তাদের ভিন্ন, কিন্তু ইমানদার হওয়ার কারণে তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের সন্তান। সেই দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সাররাকে বললেন, সাররা, তুমি আর আমি ছাড়া কেউ মুসলমান নাই, সুতরাং তোমারে জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো তুমি আমার বোন, তুমিও কিন্তু বোন বলো, এটা মিথ্যা হবে না। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে স্ত্রী আবার বোন হয় কেমন করে, স্বামী আবার ভাই হয় কেমন করে, কিন্তু আরেক দিকে লক্ষ্য করলে মুসলমান হিসাবে সবাই ভাই বোন। কথা কয় না? নির্বাচনের সময় যদি বাপ ভাই হইতে পারে, তাহলে বিপদের মধ্যে স্ত্রী বোন হতে পারে না। কি লাগে কয়? নির্বাচনের সময় হয় না, বলো কি কয়, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। কথা বলেন, কি হ্যাঁ কি ভাই না বাপ? কয় যে না, নির্বাচনের সময় পাইকারি ভাই। কথা বলেন তো, নির্বাচনের স্লোগান দিতে গিয়ে যদি প্রার্থী ভাই হয়ে যায় সন্তানের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো এক প্রার্থী আফসোস করে বলতেছিল, হাইরে কপাল, কি কপাল নিয়ে আইলাম, পোলো আমার ভাই ডাকে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে তাদের একটা পরিভাষা, কথা বললেই ভাই বলে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকেও ভাই বলে, আরে ভাই এধার আ যাও, অথচ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা একটা পরিভাষা। আসলে বাপকে ভাই বলা হয় না, বাপ বাপুই, ভাই ভাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরেও জালেম মানল না। জালেমে কইল, না, এই মহিলা যেহেতু অনেক সুন্দরী, রমণী, রূপসী, তাকে নিয়ে আসো আমার দরবার। নাউজুবিল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে পাঠায়া যায় নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়াতে লিপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন দোয়ার পাওয়ার কত। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, স্ত্রীকে তো জালেমরা ধরে নিয়ে গেল, মালিক রে, তুমি যদি হিফাজত না করো কে করবে? সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল না ফেরত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার স্ত্রীর মান ইজ্জত রক্ষা করো। আর এই দিক দিয়া সারা যখনই ওখানে তাকে ডেকে নেওয়া হলো, বললেন যে ঠিক আছে, আপনার প্রস্তাবে সাড়া দেব, আমি 2 রাকাত নামাজ পড়ে মালিকের সাথে ফোনে কথা বলিনি। বুখারী শরীফের মধ্যে আসে, সারা 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন।
দাঁড়াইয়া নামাজ শেষ করে আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার খলিলের স্ত্রী, সুবহানাল্লাহ বলে, আমি মুসলিম মিল্লাতের রুহানি মা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রুহানি বাবা না, মুসলিম মিল্লাতের বাবা। তো তোমার খলিলের স্ত্রী আমি তো গোটা উম্মতের জন্য রুহানি মা, সুবহানাল্লাহ বলেন। আমার গায়ে যদি হাত দে পুরা দিন ইসলাম কলঙ্কিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছেন। ওই যে নামাজ দেখেন কত ফলপ্রসূ, কত দামি, কত কার্যকরী। দোয়া করতে দেরি হয়, অ্যাকশন শুরু হতে দেরি হয় না, সাথে সাথে আল্লাহ পাক ওই জালেমের গোটা বডির মধ্যে কম্পন শুরু করাই দিলেন। কাঁপতে কাঁপতে ওই জালেম মাটির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কার কুদরতি কারিশমা? কিসের মাধ্যমে হইছে? সরে বলে নামাজ। সব সমস্যার সমাধান দিতে পারে নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, জালেমের কাছে কেউ ওনার সহযোগী নাই, কেউ বাঁচানেওয়ালা নাই, কিন্তু চাইছে কার কাছে? আল্লাহ। কিতাবের মধ্যে আসে একজন কুলি সাইজা আল্লাহর ওলিকে বলল, তুমি কি আমার সঙ্গে যাইবা? তোমার মালামাল আমি পৌঁছাই দিব। কুলি 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 চিনেন তো, স্টেশনে থাকতো, কিন্তু আসলে সে কুলি নয়, আসলে ডাকাত। আল্লাহর ওলিকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল, গিয়া কয় তোমার মাল সামান তো সব রাখবো, পাশাপাশি তোমাকে আমি হত্যা করে ফেলবো। আল্লাহর ওলি চিন্তা করলেন, এখানে তো কেউ আমারে সাহায্য করবে না, কথা বলেন ঠিক কিনা? জঙ্গলে কাকে পাবো, কার কাছে ফোন দিব? বললেন আমি 2 রাকাত নামাজ পড়ি, এরপরে তুমি আমার যা ইচ্ছা তাই করো। সুবহানাল্লাহ। ওই ডাকাত ডাক দেয়া কয়, পথিক, তোমার মতো অনেকে নামাজ পড়ছে, কোনো কাজ হয় নাই। এই যে দেখো লাশ পড়ে আছে, এই যে দেখো কল্লা পড়ে আছে, হাত পড়ে আছে, কাম হবে না, তাড়াতাড়ি নামাজ শেষ করো। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো আশ্রয়দাতা নাই। কিছুক্ষণ পরে একটা ঘোড়ার উপরে সোয়ার একজন খঞ্জর নিয়ে আইসা, কোনো কথা নাই, সুজা ডাকাতের সিনার মধ্যে ঢুকাই দিস। আরো জোরে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে ওই সাথে সাথে ডাকাতকে জায়গাতে বধ করে ফেলছে। এরপরে তিনি দাঁড়াই রয়েছে। আল্লাহর ওলি কো, ভাই তুমি কে রে? এই বিপদের সময় তুমি আমাকে বাঁচাইলা। সুবহানাল্লাহ। তখন ওই ওলি, ওই লোকটা ডাক দেয়া কয়, আমি আর কেউ নয়, আমি তোমার 2 রাকাত নামাজ। দেখছেন নামাজ কত বড় জিনিস। হযরতে সাররা যখন দেখতেছে ওই কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, তখন ওই বলল, তুমি আমারে দোয়া করে ভালো করে দাও, আমি আর তোমার গায়ে হাত দিব না, কিন্তু কুকুরের লেজ যে সেই, কথা বলেন ঠিক কিনা? দোয়া করছে, সুস্থ হয়ে গেছে, আবার তার দিকে হাত বাড়াইতেছে। একদিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আর একদিক দিয়ে আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া। সুবহানাল্লাহ। দেখছেন দোয়া কত বড় পাওয়ারফুল। একবার, 2 বার, 3 বার, বারবার বদদোয়া করেন, তার গায়ে প্যারালাইসিস হয়ে যায়, কাঁপতে কাঁপতে পড়ে যায়। 3য় বার কয়, না রে না, এটা মানুষ নয় রে, এটা কোনো জিন জাতি। সুবহানাল্লাহ। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিলেন যে, দেখো আমি আর তুমি ছাড়া মুসলমান কেউ নাই, সুতরাং তুমি আমার বোন। এটা মিথ্যা বলে নাই, ঠিকই বলছে, কথা বলেন ঠিক কি? যেমন আমি অনেক বয়ানে বলে থাকি, হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজের পুলিশরা ধরতে আইছে,
ইংরেজের পুলিশ আসামি ধরতে আইসা, আসামির চিনে না। আইসা দেওবন্দ মাদ্রাসার প্রধান গেটের মধ্যে উনারে জিজ্ঞাসা করতেছে, বলি কাসেম কো জানতে হো? এই মেয়া দাঁড়াও, তুমি কি মৌলভী কাসেম রে চিনুনি? সুবহানাল্লাহ। কারে জিজ্ঞাইতেছে? আসামিরে জিজ্ঞাসা করতেছে, যিনি নিজে কাসেম নানুতুরি। এখন উনি চিন্তা করছেন, দেখেন আল্লাহর ওলিরা মৃত্যুর ঘাটেও মিথ্যা কথা বলে না, ঠিক কিনা বলেন? তিনি চিন্তা করলেন, এখন আমি কি করব? আমি যদি বলি আমি না, মিথ্যা কথা বলবো। আমি যদি বলি আমি না, তাহলে কি হবো? মিথ্যা কথা বলবো। আর যদি বলি আমি, তাহলে ধরে ফেলাইব, বিপদে না? যেটা কইহেরই বিপদ। তখন তিনি সুন্দর করে ওনাদের সাথে, এই পুলিশের সাথে কথা বলতে বলতে 2-3 কদম পিছাইছে। যেখানে দাঁড়ায় আছিল, এমন হয় না অনেক সময় কথা বলতেছে একটু পিছাইতেছে, 2-3 কদম পিছায়া পুলিশের একটু করে কয়, আভি তো ইহা থা, তুমি যে লোকটারে তালাশ করতেছিলা ওই আগে যেখানে পাও ছিল এখানে দেখা করতেছে, এই লোকটা তো একটু আগে এখানে ছিল। সুবহানাল্লাহ। আর এগুলো তো সব তার সিরা, মাথার মধ্যে গোবর ছাড়া তো কিছু নাই। এটি মনে করছে যেহেতু একটু আগে এখানে ছিল, বেশি দূরে যায় নাই, ধরতে গেছে, ধর পাকড়ো দৌড়া গেছে, কাসেম নানুতুরি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। সুবহানাল্লাহ। বাঁচাইছেন কে? এটারে তাওরিয়া বলে, এটাকে মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এটা মিথ্যা নয়, এটা হলো তাওরিয়া, সঠিক কথাই বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েক জায়গায় এরা যাইব মেলাতে, মূর্তির মেলাতে যাইব, মূর্তির গিয়ে হরে কৃষ্ণ হরে রাম করব, দুধ কলা দিব, মূর্তিরে আরো নদীর পানি দিয়া ধোয়াইব, এই পানি আবার এরা খাইব। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? যে দেখছেন না করোনার সময় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এরা গরুর সেনা আর লেদা মিলাই এরা শরবত বানায় খাইছে। এটি খাইলে বলে করোনা বলে যে কত বড় মগা, চিন্তা করতে পারেন। মগারও তো একটা ক্যাটাগরি আছে। গরুর সেনা লেদার মধ্যে বলে করোনা রোগের শিফা। আবার কোন কোনটারে দেখছি গরুর লেদা নিয়া মাথার থেকে পা পর্যন্ত লেপ দিছে, দেখেন না? সকালবেলা হলে এরা দেখবেন গরুর গোবর দিয়া ঘর লেপে, কি লেগে ঘরটারে পাক করবার লাগে, কোন তো না পাক দিয়া ঘর লেপে, ঘর বলে পাক করবে। কত বড় মগা, চিন্তা করতে পারেন? হায় হায় হায়। এরা মেলাতে যাইব, ওখানে যে মূর্তিরে পূজা দিব। ইব্রাহিম আলাইহিস সালামরে কয় তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এখন বলেন যে আমি যাব না, তাহলে বিরোধিতা শুরু করবে। আর যাই বা কেমন করে নবী কি মেলাতে যাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখো আমি একটু অসুস্থ, আমি একটু কি, উনি শারীরিক কোনো অসুস্থ ছিলেন না। তোমাদের কর্মকাণ্ড দেখা তোমরা আল্লাহরে বাদ দিয়া মূর্তি দেবতারে পূজা করো, এইটি দেখা আমি মানসিক ভাবে অসুস্থ। অসুস্থ 2 রকম হইতে পারে না? যদি কে বলে আমি অসুস্থ, ভাই কি অসুস্থ? মানসিক ভাবে অসুস্থ। এই টেনশনে, এই অসুবিধায়, এই কারণে, ওই কারণে আমি খুব মানসিক ভাবে টেনশনে আছি, অসুস্থ আছি। এরা মনে করছে যে উনি শারীরিক ভাবে অসুস্থ গেছে গা, আর উনি বলছেন যে আমি মানসিক ভাবে অসুস্থ। এটা মিথ্যা কথা না। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার, 3 নাম্বার হলো ওরা যখন মেলাতে চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরালটা হাতে নিছে, নিয়া সব ডিরে ভাঙ্গা চুরমার কইরা বড় দেবতার কান্দের মধ্যে কোরালটা ঝোলাই রাখছে। কি করছে? এরা মেলা থেকে আইসা কয় হাই রে খায়, আমাদের খুদাদের 12টা বাজা দিয়ে আর আধা ঘন্টা বেশি বাজছে। কথা বলেন ঠিক কিনা? সব চুরমার করে ফেলছে। قال بل فعله كبيرهم قال من فعل هذا بآلهتنا يا إبراهيم। ইব্রাহিম, আমাদের এই মূর্তি দেবতারে কে দুর্দশা ঘটাই? কারো পাও নাই, কারো ঠ্যাং নাই, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো কল্লা নাই। কথা বলেন ঠিক কিনা?
এরা কয় ইব্রাহিম এই কাম কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম কে করছে? এত নিজেই দাঁড়ায় রয়েছে, অস্ত্র লইয়া, দেখেন না? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাদা, সবার যিনি বড় তিনি কাজ করছে। এরা মনে করছে বড়টা তো দেখাই যা, অস্ত্র লইয়া দাঁড়ায় রয়েছে। আসলে ইব্রাহিম বলছেন যে বড় তো নবী, নবীর থেকে বড় কেউ হয় না। হুজুর ইব্রাহিম কইছে একটা, এরা মনে করছে এটাও মিথ্যা নয়, এটাও কি নয়, মিথ্যা নয়, কারণ নবীরা মিথ্যা কথা কানে। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি সত্যবাদী ছিলেন, নবী ছিলেন। এরপর আল্লাহ বলেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আল্লাহ তার মর্তবা বাড়াই দিছি, তার ইজ্জত সম্মান বাড়াই দিছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রাত প্রায় 11:30টার কাছাকাছি হয়ে গেছে। আবার কিছু বক্তব্য আছে, আমাদের লোকমান সাহেব আছেন, আমাদের খান সাহেব আছেন। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা গতকাল এবং আজকের আলোচনায় যা শুনলাম, কোনোদিন মিথ্যা কথা, কোনো ওয়াদা করলে এটা সত্য ওয়াদা করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াদা খেলাফ করা যাবে না। দিনের জন্য প্রয়োজনে কোরবান করতে হবে, যেমন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য রেডি, ঠিক কিনা বলেন? যদি কখনো আমাদের ইসলাম রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য, কলমা রক্ষা করার জন্য, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য, খতমে নবুয়ত রক্ষা করার জন্য জান দিতে হয়, তা তো আমরা প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে এখানে নামাজের আলোচনা আসছে, তাই না? অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। মালদার হলে তার যাকাত দিতে হবে, এ কথা সমস্ত নবীরাই তাদের পরিবার পরিজন উম্মতকে বলতেন। এরপরে আল্লাহ তাআলা এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এই নবীদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবীদের আখলাক এবং চরিত্র আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহ তাআলা যেমন পরীক্ষার সম্মুখীন করেছেন, আমরাও যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, এক্ষুনি দোয়া হবে। তাফসীর কমিটির পক্ষ থেকে কিছু কথা বলবে আমাদের অতিথিবৃন্দ আছেন, লোকমান সাহেব, হ্যাঁ অনেক ব্যস্ততার মধ্যে, আমাদের খান সাহেব অনেক ব্যস্ততার মধ্যে বসে আছেন। ইনশাআল্লাহ ওনারা আপনাদের মাঝে কিছু